আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি করব ছোলার ডালের হচ্ছে বরফি। তো ছোলার ডাল কিংবা বুটের ডাল যেটাই বলেন না কেন। তো এখানে আমি 500 গ্রাম মতো ডাল নিয়েছি। ডালগুলো হচ্ছে প্রায় 7-8 ঘন্টা ভিজায় রাখছি। ভিজায় রাখার পরে প্রেসার কুকারে কয়েকটা শীষ তুলে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে হচ্ছে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাওয়ার পরে একটা প্যানে হচ্ছে ঘি দিয়ে গরম মশলা এবং দারচিনি দিয়ে একটু তেজপাতা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এখন ছোলার ডালগুলো আমি প্যানে ঢেলে দিলাম। বরফি খাওয়া খুবই মজার একটা খাবার, কিন্তু এর খুব কঠিন একটা কষ্টের কাজ হচ্ছে এটা অনবরত নাড়তেই হয় নাড়তেই হয়। নাড়তে নাড়তে এক পর্যায়ে হাতটা ব্যথা করে যায়, তবুও কিন্তু নাড়তেই হবে। তো আমি অনবরত নাড়তেছি, একটু লবণ দিলাম। তো লবণ দেওয়ার পরে অনবরত নাড়তে নাড়তে কিছুক্ষণ পরে একটু ঘন হয়ে গেছিলো। তো আমি 2 কাপ পরিমাণ চিনি দিলাম। তো চিনি দেওয়ার পরে কিন্তু আবার একটু পাতলা হয়ে গেল। এখন আবারও অনবরত নাড়তেই হবে নাড়তেই হবে। তো কিছুক্ষণ নাড়ার পরে প্যাকেটে 2 প্যাকেট গুঁড়া দুধ মিক্সড করলাম। দুধটা দিলে বরফির স্বাদটা একটু দ্বিগুণ হয়। তো বরফি খেতে খুবই ভালো লাগে, কিন্তু বরফি তৈরি করাটা অনেকটাই কষ্টের একটা কাজ, কারণ অনবরত নাড়তে হয়। তো নাড়তে নাড়তে আমার কিন্তু বরফিটা একটু এঁটে গেছে, শক্ত হয়ে গেছে। তো যে পরিমাণ নরম ছিল এক পর্যায়ে নাড়তে নাড়তে অনেকটাই ঘন টাইপের হয়ে যাবে। তো এ পর্যায়ে আপনারা তো দেখতেই পারছেন আমার কমপ্লিট। তো এখন অনবরত নাড়ার পর আমি একটা প্লেটে কিছুটা তেল দিয়ে তেল মাখায় রাখছিলাম, যাতে বরফি যখন আমি কাটবো সেই সময় যাতে খুব ভালো এবং থালিতে যাতে লেগে না যায়। এ পর্যায়ে একটা থালিতে আমি নামাই নিয়ে খুব সুন্দরভাবে এখন সাজায় নিচ্ছি, এবং যেহেতু গরম তো আমি চামচের সাহায্যে কিন্তু ওটা তুলে সেট করে নিচ্ছি। তো এখন ঠান্ডা হয়ে গেছে, আমি কেটে নিচ্ছি। তো বরফি খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু জানাবেন। বরফিগুলো কিন্তু খেতে অনেকটাই স্বাদ হয়েছিল এবং খুবই দুর্দান্ত খাওয়ার একটা জিনিস, খুবই ভালো লাগে। অনেকেই কিন্তু দুপুরে কিংবা রাত্রে ভাত খাওয়ার পরে একটু মিষ্টি খেতে পছন্দ করে। তো কেমন হলো অবশ্যই ভিডিওটা জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য ভালোবাসা রইল।